নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আরজি করে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা, যাতে সেটি উৎসবের মরশুমে ধামাচাপা না পড়ে যায় তার জন্য বিজেপি আন্দোলনের কর্মসূচি নিচ্ছে। উৎসবের দিনগুলোতে বিজেপি কর্মীদের পথে রাখতে চায় দল। তো এরকম একটা আভাস ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিয়েছিলেন গত শুক্রবারই। তিনি মুরলীধর সেন লেনে যখন সাংবাদিক বৈঠক করেছিলেন তখন তিনি বলেছিলেন যে পুজোর দিনগুলোতে বিজেপি কর্মীরা রাস্তায় থাকবে, তাদের পুজোর দিনগুলোতে কোনো ছুটি নেই এবং বড় বড় পুজো মণ্ডপের পাশে তারা স্বাক্ষর সংগ্রহ অভিযান চালাবেন। এবং সেই স্বাক্ষর সংগ্রহের অভিযানের মূল বিষয়টা ছিল যে আরজি করে নির্যাতিতার বিচারের দাবি তো থাকছেই, তার পাশাপাশি তাদের যে মূল দুটি দাবি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং পুলিশ কমিশনারের পদত্যাগ ও পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে। এই দাবিগুলো নিয়ে মূলত থাকবে। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বড় বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং অঞ্চলে সেগুলো বিজেপি কর্মীরা প্রচার করবেন। এইভাবেই তাদের এই উৎসবের মরশুমে প্রচার থাকবে। তারা উৎসবের মরশুমে বিজেপি আরজিকর নিয়ে আন্দোলনে থাকবে, এই ধরনের কিছু প্রচার কর্মসূচির কথা তিনি বলেছিলেন। এবং পাশাপাশি বলেছিলেন যে 16 তারিখ পর্যন্ত তাদের ধর্ণা রয়েছে ধর্মতলাতে, এবং ধর্ণার পরে 17 তারিখে বিজেপি নেতৃত্ব বসে পরবর্তী পুজোর দিনগুলোতে বা উৎসবের দিনগুলোতে প্রচারের কর্মসূচি হচ্ছে তারা ঠিক করবেন। এইরকম ধরনের কিছু কথাবার্তা বলেছিলেন। তো সে সময় শুভেন্দুকে অনেকে নবান্ন অভিযানের বিষয়ে জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন যে ঠিক সময়, যথা সময়ে তিনি সেটা জানাবেন এবং সেটা হবে। তো এইটা তখন বলার পরে যেটা জানা গিয়েছিল যে পরবর্তীকালে হয়তো 16 তারিখে ধর্ণা কর্মসূচি, যেটা ধর্মতলায় বিজেপি চলছে আরজি কর ইস্যুতে, তারপরেই হয়তো বিজেপি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। শুভেন্দু ত্রিফলা অভিযান, মানে একই দিনে লালবাজার, কালীঘাটে মমতার বাড়ি এবং হচ্ছে নবান্ন অভিযান, সেই ত্রিফলা অভিযান, সবকিছুর বিষয়ে বোধহয় দল সিদ্ধান্ত নেবে। তো সোমবার দিন, গতকাল সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর ইস্যুতে শুনানির পরেই বিজেপি রাজ্য কমিটি বসেছিল সল্টলেকের নতুন দপ্তরে। সেখানে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে বসে আরজি কর ইস্যুতে তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে বিজেপি সূত্রে খবর, যেটা তারা দুর্গাপুজোর সময় হচ্ছে যে প্রচার আন্দোলনের কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পুজো প্যান্ডেলের বাইরে প্রচার করা হবে, সেই বিষয়টা পার্টি সিদ্ধান্ত নিয়েছে, যদিও এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। একইভাবে বড় বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং হচ্ছে বাজারে সেই প্রচার আরজি কর ইস্যুতে, যাতে আরজি কর নিয়ে সাধারণ মানুষের যে ক্ষোভ বা নির্যাতিতা খুন ধর্ষণ নিয়ে যে সাধারণ মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটা যাতে উৎসবের মরশুমে বা উৎসবের আবহে ধামাচাপা না পড়ে যায়, সেটাকে চাগিয়ে রাখার জন্য বিজেপি সেই প্রচার কর্মসূচিটা নেবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যে ত্রিফলা অভিযানের কথা গত কয়েকদিন ধরে বলে আসছিলেন, তো সেই ত্রিফলা অভিযানের বিষয়ে বিজেপি ওই রাজ্য কমিটির বৈঠকে কোনো আলোচনাই হয়নি। কারণ হচ্ছে বাকি সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুভেন্দু অধিকারী গত শুক্রবারের সাংবাদিক বৈঠকে যে ইস্যুগুলোর কথা বলেছিলেন, সেই ইস্যুগুলো অনেকগুলোতেই হচ্ছে রাজ্য কমিটি শিলমোহর দিয়েছে, কিন্তু ত্রিফলা অভিযান নিয়ে হচ্ছে কোনো আলোচনা হয়নি। একইভাবে কারণ অনেকেই মনে করছেন বা বিজেপি রাজ্য কমিটি সদস্যদের অনেকেই মত হচ্ছে যে এই সময় জেলা থেকে লোকজনকে যে নিয়ে এসে ত্রিফলা অভিযান, কারণ নবান্ন, লালবাজার এবং কালীঘাট অভিযান করতে গেলে একটা বড় স্ট্রেংথের দরকার। গত 27শে আগস্ট পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযান হয়েছিল, সেটা অনেকেই জানে, নামেই সেটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ। আসলে বিজেপি যে সমর্থক, দলীয় সমর্থকরা, তাদেরই হচ্ছে অংশগ্রহণটা ছিল, কারণ এটা বামপন্থী বা বাম ছাত্র যুবরা বা কংগ্রেসের কোনো সংগঠন, এসওসি, তারা কেউ সমর্থন করেনি, মূলত বিজেপি স্ট্রেংথে। কিন্তু সেদিনকে যে 4-5টি জায়গায় অভিযানটা হয়েছিল, সেই অভিযানে বিরাট কোনো স্ট্রেংথ ছিল না। কিন্তু নবান্ন অভিযান, লালবাজার অভিযান এবং কালীঘাট, যেটা ত্রিফলা অভিযানের ডাক দেওয়া হচ্ছে, শুভেন্দু যেটা ত্রিফলা অভিযানের কথা বলেছেন যে ডাক দেওয়া হবে, সেটা করতে গেলে একটা বড় স্ট্রেংথের দরকার। বড় জমায়েত না হলে সেটা হবে না। এবং বিজেপি রাজ্য নেতারা নিশ্চিতভাবেই বুঝেছেন যে সেটা জেলা থেকে লোক না আনলে, শুধু কলকাতা বা তার আশপাশে তাদের যা সাংগঠনিক ক্ষমতা, সেই ক্ষমতাতে তারা সেটা করতে পারবেন না। সেটা করতে গেলে উত্তরবঙ্গ থেকেও লোক আনতে হবে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা থেকেও লোক আনতে হবে সংগঠিতভাবে। তো এখন বিজেপি রাজ্য নেতারা অনেকে হয়তো মনে করছেন যে
দুর্গাপুজোর আগে এখন তাদের কর্মীরাও বিভিন্ন দুর্গাপুজোর সংগঠনের সঙ্গে যুক্ত বা বিভিন্ন ব্যবসার সঙ্গে পেশার সঙ্গে রয়েছেন। তো এই সময় জেলা থেকে বড় স্ট্রেংথ এনে এইরকম ত্রিফলা অভিযান করা হয়তো তাদের পক্ষে সম্ভব না। সেই কারণে হয়তো সেইটা নিয়ে শুভেন্দুর এই যে প্রস্তাব বা শুভেন্দু যেটা বলেছিলেন সেটা নিয়ে বোধহয় আলোচনা হয়নি, কারণ সেটা বাদ রেখেই বাকিগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো শুভেন্দু সেদিনকে শুক্রবার দিন সাংবাদিক বৈঠকে যেগুলো বলেছিলেন সেই দুটো তিনটে বিষয়ে পার্টি শিলমোহর দিয়েছে এবং সেগুলো নিয়ে নামা হবে। একই সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্ব যেটা চাইছেন যে সামাজিক যে আন্দোলন যে মানুষ যেগুলো করছে সেখানে কর্মী সমর্থকদের যেতে তারা বারবার উৎসাহিত করছেন এবং পাশাপাশি বিজেপি কর্মীদের দুর্গাপুজোর দিনগুলোতে বা যেটা বিজেপির এখন প্রধান উদ্যোগ হয়েছে সেটা হচ্ছে যে শুধু কলকাতা শহরে নয়, কারণ সামাজিক আন্দোলনটা মূলত শহরাঞ্চলে বা কলকাতা ভিত্তিক হচ্ছে, তারা জেলায় সেই আন্দোলনটাকে নিয়ে যেতে চায়, মানে একেবারে মন্ডল স্তরে। সেই জন্য জেলা বা মন্ডলের নেতৃত্বকে দুর্গাপুজো বা উৎসবের মরশুম আমাদের পরে পরে আরো লক্ষ্মী পুজো কালী পুজো এটা থাকে, সেই সময় জেলা এবং মন্ডল স্তরে আরজি করের বিষয় নিয়ে প্রচার চালিয়ে যেতে হবে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ কমিশনারের পদত্যাগ, তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, এইসব নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। সেটা জেলা স্তরে নিয়ে যাওয়ার জন্যই মূলত সোমবারে রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির নেতারা আলোচনা করেছেন, যাতে সেটা জেলা লেভেলে নিয়ে গেলে এবং সেখানে কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব উপস্থিত না থাকলেও জেলায় যারা বিধায়ক আছেন বা সাংসদরা আছেন বা জেলা সভাপতিরা আছেন তারা সেখানে নেতৃত্ব দেবেন, বক্তৃতা করবেন এবং প্রতিটা মন্ডল স্তরে সেটাকে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। এবং আগামী এক মাস বা দুর্গাপুজো দিনগুলো বা দুর্গাপুজোর পরেও সেই একইভাবে তারা আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চান এবং একইভাবে সামাজিক আন্দোলন হয়ে সেখানে অংশগ্রহণ করার জন্য তারা কর্মী নেতাদের বলবেন যে তারা অংশগ্রহণ করে এবং সামাজিক আন্দোলনটাকে যাতে জোরদার করা যায়। তো এইটা হলো। তো বিজেপি রাজ্য নেতাদের কারোর মত যে শুভেন্দুবাবু যতই ত্রিফলা অভিযানের কথা বলুক, কারণ এই মোমেন্টে ত্রিফলা অভিযান করার মতো সেই পরিস্থিতি নেই, কারণ জেলা থেকে বিজেপি নেতৃত্ব এখন কাউকে নিয়ে এসে করতে পারবেন না বলে তাদের মত এবং তারা চাইছেন যে জেলা ভিত্তিক তারা জেলাতে বসেই বা জেলাতে থেকেই সেই কাজগুলো করুক। তো শুভেন্দু যতই নন্দীগ্রাম থেকে তিনি ঘোষণা করেছিলেন অনেকদিন আগেই, কিন্তু সেইটা শুধু ঘোষণা আকারেই রয়ে গেছে, কারণ সুকান্ত মজুমদাররা সেই অভিযানে শিলমোহর দিচ্ছেন না। হয়তো সুকান্ত মজুমদারদের এই নবান্ন অভিযানের বা এরকম লালবাজার ত্রিফলা অভিযানের মতো যে ধরনের আন্দোলন, সেই ধরনের আন্দোলনে একটা সংঘর্ষের একটা সম্ভাবনা থাকতে পারে এবং সেই সংঘর্ষে এর আগে 27 তারিখে যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানে অনেক পুলিশ কর্মী জখম হয়েছে এবং বিজেপির অনেক কর্মী, প্রায় 250 মতো কর্মী গ্রেপ্তার হয়েছে, অনেককেই নন বেলেবল সেকশন দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার বোধহয় সেই ধরনের আন্দোলনে যেতে চাইছেন না। এদিকে তৃণমূল অবশ্য 27 তারিখের এই অভিযান সম্পর্কে শুভেন্দু অধিকারীদের কটাক্ষ করে তৃণমূল বলেছিল যে শুভেন্দু অধিকারী আসলে লাশ চাইছেন, লাশের রাজনীতি করতে চাইছেন, কারণ কোন একটা ইস্যুকে কেন্দ্র করে পুলিশের গুলি বা এই ধরনের কাণ্ড কারখানা হয়তো শুভেন্দু অধিকারীরা করতে চাইছেন, যাতে ওটা নিয়ে আরো অনেক দূরে এগোনো যায় এবং ইস্যুটাকে চাগিয়ে দেওয়া যায় বা জিয়ে রাখা যায়, এই ধরনের অভিযোগ করেছেন। কিন্তু আগের 27 তারিখের নবান্ন অভিযান যেটা ছাত্র সমাজের নামে হয়েছিল, সেই অভিযান বিজেপি নেতৃত্বের কাছে খুব একটা সুখকর নয়, কারণ সেদিন অনেক পুলিশ কর্মী জখম হয়েছিলেন, এক পুলিশ কর্মীর চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তো এই সবগুলো সংবাদ মাধ্যমে এসছে, প্রচুর পুলিশ কর্মী জখম হয়েছে এবং অনেক কর্মী গ্রেপ্তার হয়েছেন, অনেককে কাস্টাডিতেও থাকতে হয়েছে নন বেলেবল সেকশন দেওয়ার জন্য। সেই সব পরিস্থিতি থেকে দূরে সরিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সুকান্ত মজুমদার বরাবর ছিলেন। তিনি মিছিল, ধর্ণা এসবের মধ্যে ছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী চাইছিলেন যে একটা জঙ্গি ধরনের আন্দোলন, যাতে শুভেন্দু অধিকারী বারে বারে পুলিশের গুলির কথাও বলেছিলেন সেই 27 তারিখে 27 আগস্ট নবান্ন অভিযানের আগে। সুকান্ত মজুমদাররা সেটা হয়তো চাইছেন না যে গুলি বা লাশের ঘটনা ঘটুক, কোনো পুলিশকে গুলি চালাতে বাধ্য করার মতো কোনো ঘটনা ঘটুক বা দলীয় কর্মীরা জখম হোক বা পুলিশ কর্মীরা জখম হোক, এই ধরনের আন্দোলন তো তারা চাইছেন না। তারা হয়তো চাইছেন যে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা, যেটার জন্য ধর্ণা হয়েছে বা মিছিল হয়েছে, স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে। সুকান্ত মজুমদার তো এইটাই চাইছেন এবং সেটা ব্যানারে চাইছেন, কারো ছদ্মনামে নয়। তো সেই জন্য হয়তো শুভেন্দুর এই
তথাকথিত ত্রিফলা অভিযান, সেই ত্রিফলা অভিযান বোধহয় সোমবারের রাজ্য কমিটির বৈঠকে আলোচনাতেই আসেনি। অন্য বিষয়গুলো বা উৎসবের মরশুমে দলকে কিভাবে হচ্ছে পথে রাখা যায় এবং আর্যিকর ইস্যুতে পথে রাখা যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। আর উৎসবের মরশুমে এই আলোচনার মধ্যে যেমন 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি রয়েছে, সেই শুনানি পর্যন্ত দলের কেউ যাতে সুপ্রিম কোর্টের কোনো সমালোচনা না করে বা সিবিআই কোনো সমালোচনা না করে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কোনো বিষয় সুপ্রিম কোর্টকে যেন কেউ নিন্দা না করে সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্তের জন্য সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং সিবিআই সমালোচনা না করে পুরোটাই হচ্ছে রাজ্য সরকারের সমালোচনাতে নিয়ে যেতে হবে এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলতে হবে। এইরকম সিদ্ধান্ত উপরেই দাঁড়িয়ে আন্দোলনটা হবে, এরকম একটা আলোচনা হয়েছে সোমবারের বৈঠকে। এবং পাশাপাশি 17 তারিখে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন, এবার সেই আবহে কিভাবে সেটা করা হবে সেই নিয়ে পার্টি ভাবনা চিন্তা করছে। 2 তারিখ মহালয়ার দিন বিজেপি দলীয় কর্মীদের যারা কি বলে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে তাদের ব্যাপারে তাদের নিয়ে তর্পণ করা হয়। এবার সেটা কি পদ্ধতি হবে সেটা নিয়ে আলোচনা চলছে এবং হচ্ছে একই দিনে গান্ধী জয়ন্তী পড়াতে সেদিনও কিছু কর্মসূচি থাকে বিজেপির। এবার আরজি করের আবহে হচ্ছে সেটা কেমন ভাবে হবে সেই নিয়ে রাজনীতিতে আলোচনা করছে। তবে রাজনীতিতে তো এখনই যেহেতু জঙ্গি আন্দোলনের বিষয়ে বা নবান্ন অভিযান, কালীঘাট অভিযান বা লালবাজার অভিযানের মতো ত্রিফলা অভিযান নিয়ে যে তারা ভাবছে না সেটা শুভেন্দুকে বুঝিয়ে দিয়েছে। যদিও সোমবারের রাজ্য কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারী হাজির ছিলেন না, তার অনুপস্থিতিতেই এই সিদ্ধান্তগুলো হয়েছে, কিন্তু অনেকেই মনে করছেন যে সুকান্ত মজুমদার হয়তো এই ত্রিফলা অভিযানের মতো এই ধরনের হচ্ছে কর্মসূচিতে তারা শিলমোড় দেবে না। তাই শুভেন্দু বারে বারে হয়তো বলে যাবেন সেই অভিযান হবে, কিন্তু তিনি হয়তো দিন তারিখ দেবেন না। এখন দেখা যাক সত্যি সত্যি শুভেন্দু অধিকারীর মত বিজেপির রাজ্য কমিটি মেনে নেয় কিনা বা ত্রিফলা অভিযানে বিজেপির রাজ্য কমিটি সায় দেয় কিনা, সেটা আদৌ হয় কিনা, নাকি শুভেন্দু যেটা হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন সেটা হাওয়াতেই ভেসে থাকবে। এখন তার জন্যই আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।